আসার বা কোরআন ও সহিহ হাদিসকে মানার যত বাধা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাল জয়ীফ হাদিস নির্ণয় না করা। যারা এভাবে আমার মতো লেকচার দিচ্ছে, বক্তব্য, জুমার খুতবা, হাজার হাজার মানুষের সামনে যারা ওয়াজ করতেছে, তারা জাল হাদিস আর দুর্বল হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অথবা যাচাই বাছাই না করার কারণে, তদন্ত না করার কারণে মানুষ কোরআন ও সহিহ হাদিস থেকে দূরে আসছে। মানুষ কোরআন ও সহিহ হাদিসের ছায়াতলে আসতে পারতেছে না, কারণ জাল জয়ীফ হাদিস এর থাকার কারণে সহিহ হাদিসের উপর আমল করা থেকে মানুষ দূরে আসছে। এই যে কয়দিন পরে যে শবে বরাত আসতেছে, আপনারা তো এখানে অনেকে হয়তো অবাক হয়ে যাবেন, এখানে হয়তো নতুন বাইরে আসছেন, অবাক হওয়ার কিছু নেই। ইসলাম জানার নাম, ইসলাম মানার নাম। আপনি এতদিন করে আসছেন, সেটা যদি আমরা জানতে পারেন যেটা ভুল, এটা ভুল করে আসছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য আমল কিন্তু চালু আছে। আপনি মনে করেন সবগুলো সত্যি না, সত্যি না। এখন আপনি যদি এটাও মনে করেন যে তাহলে যদি সত্যি না হয় আমরা কোন দিকে যাবো, এখানে পরীক্ষা। দুনিয়া আপনি সবকিছু জানেন, কিন্তু দিনের ক্ষেত্রে যদি আপনি এসে যদি বলেন যে আমি হুজুর এক কথা, আমি যাই কোন দিকে, তাহলে আপনার জন্য মহাবিপদ অপেক্ষা করতেছে। দুনিয়া আপনি হিরো, দিনের ক্ষেত্রে কেন হিরো হতে পারলেন না? কেন যাচাই বাছাই করলেন না? আপনাকে যখন জানানো হয়েছে, আপনি একটু চেষ্টা করেন জানার যে এই যে সামনে যে শবে বরাত আমরা ঈদের মতো উদযাপন করি, লাইলাতুল কদর আমরা এতভাবে গুরুত্ব দিই না। দেখবেন লাইলাতুল কদরে এত গুরুত্ব দেয় না, শবে বরাতকে যত গুরুত্ব দেয়। অথচ ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে, শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়নি। যারা বলে যে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাদের কথা মিথ্যা। তাদের পক্ষে কোনো দলিল নেই, তাদের পক্ষে কোনো দলিল নেই। কারণ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর হলো রমজান মাসে। লাইলাতুল কদর হলো রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করছে রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এটা নাজিল করছি রমজান মাসে। লাইলাতুল বরাত বা শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন না, এটা নাজিল করছে আপনার রমজান মাসে। যে আয়াত দ্বারা তারা দলিল পেশ করে সূরা দোখানের, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি একে নাযিল করছি বরকতময় রাতে। কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। বরকতময় আয়াত কোনটি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেটা হলো কদরের রাতে। কদর রাতে আমি এটা একে নাযিল করছি কদর রাতে। এখন সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে আরো স্পষ্ট যে আমি কোরআনকে নাযিল করছি রমজান মাসে। শুধু কোরআন নয়, জাবুর, ইনজিল, এরপরে তাওরাত, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, এইসব গ্রন্থগুলো কোরআনে নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেটা বাইহাকিতে আসছে, সেখানে বলা হয়েছে যে তাওরাত নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে, এরপরে ইনজিল নাজিল হয়েছে 13 তারিখে, জাবুর নাজিল হয়েছে 8 তারিখে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা যেটা তার উপর নাজিল হয়েছে সেটা নাজিল হয়েছে রমজানের 1 তারিখে। তাহলে সমস্ত গ্রন্থ ইতিপূর্বে যে শুধু 4টি কিতাব, 4খানা কিতাব, আসমানি কিতাব, তার মধ্যে কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত আর প্লাস ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেটা হচ্ছে সহিফা, এইগুলো সবগুলো হলো কোরআন নাজিল হয়েছে, মানে রমজান মাসে নাজিল হয়েছে। এখন এই শবে বরাতে এত ফজিলত, এত কিছু মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতেন না?
পুরা কোরআনে একটি আয়াত নেই। এই আয়াতে যারা অবব্যাখ্যা করে, অথচ এই আয়াতে সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম, তাফসীরকারগণ যে তারা এক বাক্যে বলছে সবাই, সেটা হলো এটা হলো লাইলাতুল কদর সম্পর্কে নাযিল হয়েছে। শুধু একজন তাবী ইকরামা তিনি বলছেন যে এটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে নাযিল হয়েছে কোরআন। অথচ তাফসীর তাবারী সহ অন্যান্য মুফাসসিরগণ তারা তার এই মতটা গ্রহণ করেন নাই, বরং ভিত্তিহীন বলছে। ইমাম তাবারী আপনারা হয়তো শুনছেন, সবচেয়ে পুরানো তাফসীরের মধ্যে ইমাম তাবারী, এরপরে তাফসীর ইবনে কাসির, ইমাম কুরতুবী, এগুলো হলো পুরানো তাফসীর। ইমাম তাবারী তিনি বলছেন যে এই ইকরামার এই কথাটি হলো ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। এবং সমস্ত মুফাসসিরগণ এই সূরা দুখানের আয়াত, এটা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। আর এটাই বাস্তব। একটি আয়াতে লাইলাতুল কদর ইসলামে রয়েছে, তার সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস রয়েছে এবং কোরআনের একটি সূরা রয়েছে যেটা সূরা কদর, আপনারা অনেকেই পড়েন সালাতে। লাইলাতুল কদর ইসলামে আছে, যার সম্পর্কে কোরআন ও হাদিসে দলিল রয়েছে। অথচ লাইলাতুল কদরে দেখবেন এত গুরুত্ব সহকারে ইবাদত করা, যত গুরুত্ব সহকারে আপনার সবরাতে ইবাদত করা। হায়রে মানুষ কোন দিকে ছুটতেছে, মানুষ কোন দিকে ছুটতেছে একটু জানার চেষ্টা করে না। যে যেটা ইসলামে রয়েছে, কোরআনও আছে হাদিসও আছে, ওটা আমরা গুরুত্ব দিচ্ছি না। যেটা কোরআনে একবারও নাই, একটি আয়াতও নাই, একটি শব্দও নাই যার সম্পর্কে, সেটার পিছনে আমরা দৌড়াচ্ছি, সেটার পিছনে আমরা দৌড়াচ্ছি। যেসব হাদিসগুলো পেশ করার দলিল হিসাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার, এরপরে আবু মুসা আশআরী, আবু উমামা, যে তিরমিজি, সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদের, এগুলো হাদিসগুলো যেগুলো পেশ করা হয়, কয়েকটা হাদিস, এগুলো নিতান্ত দুর্বল এবং জাল। একটা সহিহ হাদিস, শুধু একটা সহিহ হাদিস নাসিরুদ্দিন আলবানী বিভিন্ন রিওয়ায়াতে আসার কারণে তিনি সহিহ বলছেন, যদিও এই হাদিস সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন যে হাদিস তো দুর্বল। ওই হাদিস যদি সহিহ হয়, ওই হাদিসের আমলের কথা নাই। এখানে কি বলা হয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীর দিকে নজর দেন, তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুশরিক না, আল্লাহর সাথে শিরিক করে না, এবং যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নেই, অথবা বেদাতি না, অথবা সীমা লঙ্ঘনকারী না, তিনটা অর্থে হয়। সীমা লঙ্ঘন করে না, এরপরে হয়তো বেদাতি না, এরপরে না হিংসা বিদ্বেষ নেই মনের ভিতরে, এদেরকে ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু বলছেন লি জামিই খালকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া। সেই এখানে হাদিসে কিন্তু আমলের কথা নেই, স্পেশাল কোন আমলের কথা নাই। এই হাদিসটা যদি ধরে নিয়ে সহিহ হাদিস, তাহলে এই হাদিসে কিন্তু আমলের কথা নেই। আমলের কথা আছে, কোন আমলের কথা নেই। এখানে আপনি গুম গেলেও আল্লাহ মাফ করে দিবেন, আপনার জাগ্রত অবস্থায় থাকলে আল্লাহ মাফ করে দিবেন, যদি আপনি মুশরিক না হন, যদি আপনার অন্তর হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, ইসলাম জানেন, একটু যাচাই বাছাই করেন। আপনার যেভাবে শবে বরাত নিয়ে আপনাদের দেশে মাতামাতি করতেছে, এই শবে বরাত আসলে ইসলামে নেই, এটাই বাস্তব, এটাই বাস্তব। কোন স্পষ্ট কোন সহিহ হাদিস না। যদি এত গুরুত্ব হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থাকতো না? যদি এত গুরুত্ব হলো, সাহাবায়ে কেরাম থেকে থাকতো না? আরো যে ভালো করে জেনে রাখেন, চার ইমামের এক ইমাম থেকে কোনো ফতোয়া নেই, তাদের কোনো আমলের কথা নেই, আমরা পাবেন না। আমাদের ভারত উপমহাদেশে কার ইমাম বেশি চলে, মানে কোন ইমামের অনুসারী বেশি? আবু হানিফা, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি,
ওনার অনুসারী বেশি ভারত বাংলাদেশ। ওনার থেকে কোনো ফতুয়া আছে, ওনার থেকে কোনো আমল আছে যে সহবরাত দিন উনি পরিশ্রম করতেন, আমল করতেন, সারা রাত ধরে ইবাদত করতেন, এরপরে কবরস্থানে যেতেন, হালুয়া রুটি খেতেন, আমরা মাদ্রাসা যেগুলো করে এগুলো তিনি করতেন, করার জন্য বলছেন? তোর কোনো ফতুয়া আছে? কোনো ফতুয়া নাই, কোনো ফতুয়া নেই। চার ইমামদের কোনো ফতুয়া নেই, কোনো ফতুয়া নেই। আবেগের বশে জাল হাদিস, জুলবর হাদিস গুলো ফেস করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর কিছু না। যখন আমরা কোরআন ও সহিহ হাদিসের দিকে আমাদের সালাফি আলেমগণ ডাকে, তখন তাদেরকে বলে বিভ্রান্ত, ইহুদি দালাল, খ্রিস্টান, খ্রিস্টান দালাল, ইহুদির দালাল, লামাজাবি, এই মাজাবি, এইভাবে বিভিন্ন ধরনের এইসব বংশং কথা বলে মানুষকে দূরে রাখতেছে। সম্মানিত হাজিরিন, ইসলাম কোরআন ও সহিহ হাদিসের উপর নির্ভরশীল। ইসলাম কোরআন হাদিসের উপর নির্ভরশীল। আপনার হাদিস যদি সহি হয় তাহলে আপনি মানবেন, যদি হাদিস যদি সহি না হয় কুচ্ছিনকালও আপনাকে আপনার কখনো মানা যাবে, কুচ্ছিনকালও কখনো মানা যাবে না, ছেড়ে দিতে হবে। আপনার কাছে যখন সত্য এসে পৌঁছেছে যে হাদিসটা সহি নয়, এতদিন করছেন জানেন নাই, এখন আপনার ছেড়ে দেওয়া আপনার জন্য ফরজ, কারণ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার নামে মিথ্যা আরোপ করে তার থাকার রাস্তা জাহান্নাম, তার থাকার রাস্তা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের সহবরাত নেই, এটাই বাস্তব। আবার বলতেছি, এটাই বাস্তব যে ইসলামের সহবরাত বলতে কিছুই নেই। যেসব হাদিসগুলো তারা বিভিন্ন টেলিভিশনে ওয়াজ মাহফিলে তারা বয়ান করে, পক্ষে দলিল দেয় যে সহবরাত আছে, এই যে হাদিস আছে, এই হাদিসগুলো নিতান্ত দুর্বল, অথবা কোনটা জাল, অথবা কোনটা দুর্বল। আমি সময়ের কারণে সময় বেশি হয়ে গেছে, যার কারণে হাদিসগুলো আমি বলতেছি না। শুধু এতটুকু জেনে রাখেন যে হাদিসগুলো যা 3, 4, 5, 6, 5টা হাদিস রয়েছে, কয়েকটা